মধ্যবিত্তদের আরাম পড়ে, তারপরে হচ্ছে পরিশ্রম। কারণ আজকে আমি এতটাই ব্যস্ততা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এর আগের দিন সর্ষেটা তুলে এত পরিমাণে শরীর ব্যথা বেড়েছে যে বিছানা থেকে আমি উঠতেই পারছিলাম না। মা একটা কাজের জন্য আমাকে বারবার ডাক পাচ্ছে, তাও আমার মন করছে না যে উঠি আমি। তারপরে শেষে নিজেকে মানিয়ে বিছানা থেকে উঠলাম, ঘুমটাও ভাঙালাম নিজের। আর 7টা বেজে গিয়েছিল, বাইরে দেখি সূর্য মামা উঠে গেছে আমার থেকে আগে। আর সবার থেকে আগে তো উঠে তারপরে আমি জমির রাস্তা ধরে বেরিয়ে পড়লাম। আর মাঠের রাস্তাটা কত সুন্দর লাগছিল, সম্পূর্ণ সরষে 8 দিনেই পরিষ্কার হয়ে যেত। আর আমার মা আর ভাই এখানে কাটুয়াগুলো গুছিয়ে দিচ্ছিল, মা বেঁধে আমার মাথাতে বোঝাটা দিল। প্রায় 1 বছর পর আমি বোঝাটা মাথায় নিয়েছি, কারণ সরষেটা 1 বছর পরই হয়। আর দেখতেই পাচ্ছ, তাও আমি স্মাইল করছি। আমার সত্যি বলতে এই কাটুয়াগুলো যদি বাড়িতে না নিয়ে যাই তাহলে পুরাবোটা কি, কারণ এই ঘুষিগুলো কিনে আমরা পুরাতাম। আর এদিকে ভাইকে ক্যামেরাতে নিচ্ছে, ভাই লজ্জা পাচ্ছে অনেক। তো 7:30টায় এখানে এসেছিলাম, এখন বাজে 9:30। তো প্রায় 2 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা পরে বসেছিলাম তো বসতেই মন করছিল, সত্যি উঠে আর কাজ করতে মন করছিল না। অনেক খাস্তানা, অনেক হাঁটতে হয়েছে। আসলে কি জানো তো, আমাদের মধ্যবিত্তদের অলস ত্যাগ করে পরিশ্রমটা বেশি জরুরি থাকে, কারণ সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, আমি এখানে কাটুয়াগুলো কাপড়ের মধ্যে রেখে দিয়েছি এবং একাই বাঁধছি, কারণ ওখানে মা ভাইয়ের মধ্যে কেউ ছিল না। তো আমি বাঁধতে পারি অবশ্য, মায়েরই দেখেই শিখেছি। তো এই যে বেঁধে নিয়েছি, বেঁধে আবার ওখানে ভাই চলে এসেছিল, তো ভাই মাথাটা উঠিয়ে দিল এবং আমি বাড়িতে নিয়েও আসছিলাম। বাড়িতে এসে মা বললো তুইও খেয়ে নিবি, যেহেতু 9:30 10টা বেজে গিয়েছিল। মায়ের জন্য বোনু ভাত দিচ্ছিল, মায়ের জন্য ভাতটা নিয়ে যাব। এই যে আমি খাচ্ছি, খেয়েই কিন্তু এত সুখ, শান্তি পেলাম সে ভাতটা যখন পেটে গেল। সত্যি এই ভাতের জন্যই মানুষ এত কিছু, এত পরিশ্রম যোগাচ্ছে নিজের শরীরকে খাটাচ্ছে। এই যে আমার বাবাও আমার এখানে সবগুলো পাল্লা দিচ্ছে, ওই কাটুয়ারগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখছে, কারণ খুব একটা এলোমেলো ব্যাপার হয়ে যাবে। ওই জন্য বাবা সঙ্গে সঙ্গে সেই কাজটা করে দিচ্ছে, সবগুলো ধুয়ে আনছে। মা অর্ধেক রাস্তাতে দিয়ে দিচ্ছে আমাকে বোঝাটা, আর আমি আনছি, কারণ মায়ের নার্ভের প্রবলেম আছে। মা বেশি আবার এগুলো করলে প্রবলেম শুরু হয়ে যাবে, সেই ব্যথা। তো এই যে আমার প্রায় 4টা বেজে গেছে। আজকের কাজে সারাদিন ব্যস্ত, সারাদিন লেগেছে সেই একটা কাজ করতে, কারণ এগুলো না করলে আবার খাবো কি, পোড়াবো কি, রান্না করব কিভাবে। তো এইগুলো বিষয় চিন্তা মাথাতে আসলে অবশ্যই বিছানা থেকে এসে উঠতেই হতো। তো সত্যি বলতে আমার এতটাই শরীর ব্যথা আর পা ব্যথা, কারণ হেঁটে যাওয়া আসা করতে করতে আমার শরীরটা প্রচুর ক্লান্ত হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি সারাদিনের ব্যস্ততা তোমাদের সাথে শেয়ার করলাম, মনের কিছু শেয়ার করলাম। অবশ্যই ব্লগটা ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট ব্লগে।